নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বেসনের বড়া বা বেসনের পকোড়া, যা খুশি বলতে পারেন। তো এর জন্য আমি এখানে বেসন নিয়ে নেব। যেরকম পরিমাণ আপনারা খাবেন সেরকম পরিমাণ বেসন নিয়ে নেবেন। এখানে আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা পাকা, দিয়ে দেবো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার দেব একটু খাবার সোডা, যাতে করে একটু ব্যাপারটা একটু ক্রিস্পি হয়, সেই জন্য একটু খাবার সোডা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে একটু অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। খুব বেশি জল প্রথমেই আমি দিয়ে দেব না। একটা ডিম নিয়েছি, এখানে একটু ভেঙে একটা ডিম দিয়ে দেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, নালে কিন্তু ফুলবে না। যত ভালো করে ফেটাবেন তত কিন্তু এই বড়াগুলো ফুলবে। তো বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ওতে দিয়ে দেব আমি সর্ষের তেল। আমি বড়াগুলো সর্ষের তেলেই ভাজবো। তেলটা গরম হচ্ছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, একটু বেশি গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো এখন এক্সস্টটা একটু চালাতে পারছি না। এক্সস্টটা চালালে আপনারা আমার কোনো কথাই শুনতে পারবেন না। তো যাই হোক, আমি একটু করে বেসন দিয়ে দেব। এটা সন্ধ্যেবেলা চা কফির সাথেও ভালো লাগবে, আবার ডাল ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। আপনারা যদি নিরামিষ দিনে খেতে চান তাহলে এই যে ডিমটা আমি দিলাম ওই ডিমটা অ্যাভয়েড করবেন। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেব। তো বন্ধুরা, এই বড়াগুলো হয়ে গেছে, এগুলো আমি এই প্লেটের মধ্যে তুলে নেব। এবার আবারও খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দেব। একটু গরম করে নেব তেলটা।
আবার একটু একটু করে বেসন আমি এর মধ্যে ছেড়ে দেব। এটা করা খুবই সহজ, কোনো ঝামেলাই নেই। ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। তো এবার সেম প্রসেসে আমি এইগুলোকে উল্টে দেব। দেখুন আমার কিন্তু একটু ফাটেও নি বা কিছু হয়নি। এগুলোকে জাস্ট আলতোভাবে আমি উল্টে দেব। আর সমস্তগুলো কিন্তু আমি আগের প্রসেসে ভেজে নিয়ে আসছি। বন্ধুরা বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বেসনের বড়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। এই জায়গাটা সস দেওয়া হয়নি, এটা সসের জন্য।